আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকে লাভ স্টোরিটা হলো পিচ্চি বউ। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমি অনার্স ফাইনাল ইয়ারের জন্য প্রস্তুতি নিতেছি। তো সেই সময় হঠাৎ করে আমার বাড়ি থেকে আমার বিয়ের কথা বলে। আর তারা বলে যে আমার নাকি এখন বিয়ের বয়স হয়েছে। তো পড়াশোনা পাশাপাশি বিয়ে করার প্রয়োজন। তো চাকরি-বাকরি পরেও করা যাবে। তো এই কথাবার্তা এগুলো আমার এক বড় ভাই আমাকে বলে। তো আমি তাদেরকে বলি যে, "আচ্ছা তোমাদের যা ভালো মনে হয় তাই করো। তবে এই বিষয়ে আমার সাথে কোনো কথা হইল না। কারণ এগুলো আমার শুনতেও ভালো লাগতেছে না।" তো এটি বলে আমি খাওয়া শেষ করে উঠে পড়ি। তো আমি আমার রুমে চলে যাই। যাওয়ার পর বুঝতে পারি যে সবাই মিলে কথা বলতেছে এই বিষয়ে। তো কথা বলতে, বলতে একজন বলে যে আমার এক বোন বলে যে তাদের পাশের বাড়িতে নাকি একটি মেয়ে আছে। তো মেয়েটা দেখতে অনেক সুন্দর মায়াবী। তো তারা নাকি দেখতে যাবে। তো আমি বলি যে আচ্ছা সমস্যা নেই। তোমরা দেখে আসো। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি দেখতে যাব। তো আমি একদিন সকালবেলা রাস্তার দাঁড়িয়ে আছি। তো সেই সময় খেয়াল করলাম যে মেয়েটি সেই বাড়ি থেকে ব্যাগ নিয়ে বের হয়ে আসতেছে মানে স্কুলে যাওয়ার জন্য। কারণ তাকে আমি আগে থেকেই চিনতাম। তো সে আমার সামনে আসে। আসার পর একটু আমার দিকে তাকায়। তো একটু হেসে চলে যায়। কারণ সে জানতো যে তার সাথে নাকি আমার বিয়ের কথা চলতেছে। তো ওই মেয়েটা একটু পিচ্চি টাইপের ছিল। তো পিচ্চি টাইপের হলেও সে অনেক সুন্দর আর অনেক ভালো একটা মেয়ে ছিল। তো আমার পরিবার সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে যদি আমি হ্যাঁ বলি তাহলে তারা সবাই কথা বলবে। তো আমি আমার পরিবারকে সবাইকে বলি আচ্ছা সমস্যা নাই। তোমরা কথা বলতে পারো। তবে আমার কিছুদিন সময় লাগবে। তো আমার পরিবার তার পরিবারের সাথে কথা বলে তোরা সবাই মিলে রাজি হয়ে যায়। তো রাজি হয়ে যাওয়ার পর আমি আমার পরিবারকে বলি আচ্ছা সমস্যা নাই। তো আর কিছুদিন যাক তারপরে তাকে আমাদের বাড়িতে একবারে উঠায় নিয়ে আসবো। তো তার সাথে ফোনে মাঝে মাঝে কথা বলতাম। সিমের নাম্বারটা আগে থেকেই নিয়েছিলাম তার এক ভাবির কাছ থেকে। তো এরপরে কিভাবে তাকে আমাদের বাড়িতে আনলাম এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরিতে দিয়ে দিব। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।